আমার চিন্তার বিষয় আমি হ্যাঁ সংশোধন করে এয়ারপোর্ট করতাম। আমার চিন্তার বিষয় মেডিকেল 250 থেকে 400 বেডের হাসপাতাল করতাম। হ্যাঁ, আমরা সরকারে অত্যন্ত একটা বন্ধুর রাজনৈতিক অবস্থার সরকার নিয়েছিলাম। হ্যাঁ, আর একটা হইল জ্বালানি। এই দুইটার সরকারের খুব পেরেশানির মধ্যে রাখছে। সরকার যখন ফেব্রুয়ারি মাসে 6 মাসে ক্ষমতা নিছে আগে, তখন সরকারের দেনা কত আছে জানেননি? 1,20,000 কোটি টাকা। 1,20,000 কোটি টাকার দেনা। এরপরে এই যে যুদ্ধ আরম্ভ হয়েছে ইরান আমেরিকার যুদ্ধের কারণে জ্বালানি একটা বিরাট সংকট হয়ে দাঁড়াইছে। এখন এই দুইটা সমস্যা সামাল দিতে সরকারের বেশ বেগ হয়ে যাবে এটা, এবং এই যে সমস্যা এটা আজকে কালকে সমাধান হইত না। এটা সমাধান হইতে ন্যূনতম 2 বছর লাগে। ও যে আপনারা আমাদের যারা ব্রিজ করতাম, রাস্তা করতাম, সরকারি তো টাকা নাই। আমি আমার দাবকের প্রতিনিধিতায় কিছু টাকা আনলাম, অন্য জায়গায় দিতে অবস্থা অত বেয়ার অবস্থা। সামান্য অন্তরে 10 কোটি টাকা, তো অন্তরে 5 কোটি টাকা যেমনি যেমনি ভাড়া খাবলাইয়া নিলাম। ওরা খুব সমস্যার মধ্যে আছে। আপনারা এই সমস্ত দরখাস্ত দিয়ে আমাদের পেরেশানি হবেই না। আমরা আস্থা মৌলভীবাজারের সব রাস্তা আমার জানা আছে, এবং সব রাস্তার মেইনটেনেন্স এবং কিছু নতুন রাস্তা করার এগুলি অলরেডি চিঠিপত্র ডিপার্টমেন্টে গেছে গিয়া। আমি এখন বড় বড় চিন্তা আছি। আপনার রাস্তাঘাট ডিপটিউবেল এগুলি যা এতে বেশি করে এগুলি আমার চিন্তার বিষয় না। আমার চিন্তার বিষয় আমি হ্যাঁ সংশোধন করে এয়ারপোর্ট করতাম। আমার চিন্তার বিষয় মেডিকেল 250 থেকে 400 বেডের হাসপাতাল করতাম। হ্যাঁ, আমার চিন্তা এখন এই বেরিল লেকে সুন্দর করিয়া নতুন করিয়া একটা জানিতে মানুষের চিত্ত বিনোদনের লাগে মৌলভীবাজার একটা হলো। হ্যাঁ, আমার চিন্তা হইল মৌলভীবাজার কলেজে ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি ইউনিভার্সিটি করতাম। কথা নিয়ে এখন আমার চিন্তা। আমার হইল এখন মৌলভীবাজার টাউনের রাস্তাঘাট ড্রেনেজের কাম এগুলি নিয়ে চিন্তা। কথা বলছেন নি যে অমুক শনিবার থেকে 500 মিনিট শনিবার এগুলি যে যারা এগুলি এখন আমার দেখার বিষয়। হ্যাঁ, এগুলি প্রসেসে যা আছে চলাচল শুরু তোমার কথা বলছেন। আমার চিন্তা হইলো আমরা একটা ঢাকা শ্রীমঙ্গল ট্রেন লাইন আমরা কিরাখান পাইতাম মৌলভীবাজারের মানুষ যারা একতে পারি। এগুলো নিয়ে এখন এগুলি সমস্ত রাস্তা বাস্তবিক এগুলি এখন আমার দেখার বিষয়। এখন আমরা অন্য জায়গায় অন্য লেভেলে দেখি। আমি এগুলি অন্য মতন যেগুলো এগুলি চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবো। ঠিক আছে, আচ্ছা, আরো বাদ করতে নাই সবই চলে দেখো। দরখাস্ত দেওয়ার দরকার নেই আমার। এই যে ভাগলের মতন দরখাস্ত দিই কোনো লাভ হইতে নাই। আমরা একটু দেখান দেখিয়ে দিকে আমাদের আগে আমরা মেজর যেগুলো আছে সেগুলোতে আমরা দাঁড়ান। হ্যাঁ, এগুলিতে তারপরে এর মধ্যে আস্তে আস্তে করিয়ে আমরা পর্যায়ক্রমে ইয়ে দেব। সরকারের 5 বছরের তো মাত্র 6 মাস গেছে, আরো 4.5 বছর ইনশাল্লাহ আছে। হ্যাঁ, তো দুনিয়া হারাই গেছে না, আইব। আরেকটা যদি হইতো যে না সরকারের বহু টাকা আছে দরখাস্ত দিয়ে পা বানাই দিত, সরকার তো টাকা নাই, সরকার ঋণ করিয়া চলে, ঋণ করিয়া ঘি খাওয়ার মতন অবস্থায় সরকার। বুঝতে পারবেন আপনারা? আর এইটারে ঠিক করতে 2 বছর সময়। কালকে অর্থমন্ত্রী দেখছেন না, করছেন ইন্টারভিউ অর্থমন্ত্রী। হ্যাঁ,
200 সপ্তাহ হয়ে দিছে 2 বছরের আগে আমি তোমার কোনো কিছু দিতে পারতাম না চলে শেষ আসলে যে সর্বনাশ করে দিয়ে গেছে 2 বছরে যে টিকতে পারতাম এটাই তো